ছোটবেলায় যে পরিমাণ নানির বাড়িতে যাওয়া হতো সেটা আর এখন হয় না, একদমই হয় না বললেই চলে। কারণ এখন আমরা অনেক বেশি বড় হয়ে গেছি, এতটাই বড় হয়ে গেছি যে আর মন চাইলেও নানির বাড়িতে আর যাওয়া হয় না। নানির বাড়িতে এখন স্মৃতির পাতা, শুধুমাত্র এখন বিয়ে হয়ে গেছে, নিজের সংসার হয়ে গেছে, চাইলেই তো এখন বাবার বাড়িতেই যেতে পারি না, আর নানির বাড়ি তো দূরের কথা, তাই না? সেই কবে যে নানিকে দেখেছি, আর এর মধ্যে যাওয়া হয় না, এই নানিকে দেখাও হয় না। নানিও আমাদের বাড়িতে আসে না, অনেকটা বয়স হয়ে গেছে, সে চাইলেও আর কোথাও যেতেও পারে না। তো ভাবলাম আজকে নানির জন্য কিছু রান্না বান্না করি। নানিকে অনেক দিন ধরে দেখা হয় না, একটু আমাদের আশেপাশে যেহেতু আসছে, এই সুযোগে একটু নানিকেও দেখে আসি, আর নানিকে একটু নিজের হাতে খাইয়েও আসি। জানি না আর কতদিন বাঁচবে, এখন তো অনেকটা বয়স হয়ে গেছে। আমার তো কোনো আদরই পাইনি, কারণ আমার জন্মের আগে আমার নানু মারা গেছে, যার জন্য ওনাকে কখনো দেখাই হয়নি। আমার দাদি ছিল, তাও সেই অনেক ছোটবেলায় দাদি মরে গেছে। নানা নানি দাদা দাদি প্রায় সবাই চলেই গেছে, শুধুমাত্র নানিটা আছে, আর সেই নানিকেও ঠিক মতো পাশে পাই না, কখনো দেখাও হয় না। আমার নানির কিন্তু অনেক বিশেষ বিশেষ গুণ আছে। এখন পর্যন্ত এত বয়স হয়েছে, তারপরও আমার নানির হাতের রান্না এত বেশি মজা। ছোটোবেলায় নানির কাছে গেলে তার রান্না বান্না খেতাম, আর আম্মারে বলতাম, আম্মা নানির হাতের রান্না এত মজা কেন? আম্মা বলতো, তোমার নানি অনেক মজা করেই রান্না করে। সত্যি কথা, এটা আমার নানির হাতের রান্না অনেক বেশি মজা, এবং আমার নানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ওনার যে এত বয়স হয়েছে, তারপরেও সে নিজের হাতেই রান্না বান্না করে এবং নিজের কাপড় চোপড় পরিষ্কার রাখে। উনি সব কিছু এখন পর্যন্ত হ্যান্ডেল করে। এটা সত্যি আল্লাহর একটা অশেষ রহমত। আমার নানির হাতের রান্না শুধু যে মজা তাই না, উনি নানান ধরনের পিঠা পুলিও করতে পারে। আমার নানির অনেক বিশেষ বিশেষ গুণ আছে। আগেকার মানুষগুলো সবসময় আসলে বেশি পারদর্শী হয়, তাদের সাথে আমরা ইয়ং মানুষ তারপরেও পারি না, এত কাজকর্ম পারে আমার বোন আর আমি। যেহেতু পিঠে পিঠে ছিলাম এবং একই ক্লাসে পড়তাম, তাই দুইজনের একসাথে স্কুল বন্ধ হয়ে যেত, আর তখনই নানির বাড়িতে দুই বোন মিলে চলে যেতাম। আমাদেরকে তো অনেক সময় বলতো আমরা নাকি যমজ বোন, কারণ আমাদের বয়সের পার্থক্য খুব একটা বেশি না। আমরা দুইজন একদম বান্ধবীর মতো ছিলাম, একই ক্লাসে পড়তাম এবং কি কোথাও গেলে একসাথেই যেতাম। ওর সাথে কিন্তু আমার প্রচুর ঝগড়া হতো। আমি যে ওর ছোট এই কথা আমি একদমই মানতাম না, ও আমার হাতের উল্টা মার খেত, সব সময় এমনটা হয়েছে। তবে যাই বলি, আমাদের দুই বোনের কিন্তু অনেক অনেক স্মৃতি রয়েছে। আমার বোনের যখন বিয়ে হয়ে গেছে, এরপরে আমি এত বেশি কান্না করেছিলাম, কারণ আমার এত এত একাকিত্ব লাগছিল, কারণ আমরা কখনোই দুই বোন কখনো আলাদা থাকিনি, সব সময় দুই বোন একসাথে থেকেছি, একই বিছানায়, একই ড্রেস। দেখা গেছে ওর জামা আমি পরেছি, আমার জামা সে পরেছে, একসাথে স্কুলে যাওয়া। তাই আমার বোনের সাথে আসলে কি বলবো, ও যে শুধু আমার বোন তা না, একটা আত্মার মতো সম্পর্ক ছিল ওর সাথে। বিয়ে হওয়ার পরে আসলে আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম যে একা একা কিভাবে থাকবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রেডি। এখন আমি সবগুলো রান্নার খাবার প্রসেসিং করে নিচ্ছি, আমার নানির কাছে চলে যাব। আয়াতকেও রেডি করে দিয়েছি। আজও আমরা দুই বোনই একসাথে যাব, যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু দুই বোন মিলে এবং আয়াতকে নিয়ে আমার নানিকে দেখতে যাব। আল্লাহ হাফেজ।